আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব রসায়নে অণু কাকে বলে এবং পরমাণু কাকে বলে। অণু কাকে বলে, পরমাণু কাকে বলে। তাহলে আমি বোর্ডে কি লিখছি? পরমাণু ও অণু। তাহলে পরমাণু কাকে বলে? কোন পদার্থের মৌলিক ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। তাহলে কি লিখবো? যে পরমাণু হলো মৌলিক ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? মৌলিক ক্ষুদ্রতম কণা। যার মধ্যে মৌলিক গুণাগুণ বর্তমান থাকে। যার মধ্যে আমি কি জানলাম যে পরমাণু কোনগুলো? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক পদার্থের গুণাগুণ বর্তমান থাকে। তাহলে এক কথায় যদি উদাহরণ দেই, তাহলে তোমাদের যে পর্যায় সারণী রয়েছে, পর্যায় সারণীতে যে 118টা মৌল রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে পরমাণু। কি? প্রত্যেকটা পরমাণু। যেমন উদাহরণ যদি দেই, হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপর অক্সিজেন, ক্লোরিন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে পরমাণু। এখন আসি অণু। অণু কি? কতকগুলো পরমাণু পরস্পর যুক্ত হয়ে, সেটা একের অধিক হতে পারে, একই পরমাণু হতে পারে অথবা ভিন্ন পরমাণু হতে পারে, পরস্পর যুক্ত হয়ে যা তৈরি করে তাই হচ্ছে অণু। H2, O2, N2 এগুলো হচ্ছে অণু। কারণ আরেকটা হচ্ছে পরমাণুকে ভাঙলে ওই পদার্থ ছাড়া ভিন্ন কোনো পদার্থ পাওয়া যায় না। আর অণুকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, ভিন্ন পদার্থ পাওয়া যায়। যেমন H2 কে আমি যদি ভাঙি, এখানে যদি তাপ দেই, তাহলে H2 ভেঙে গিয়ে পানি ভেঙে গিয়ে কি হবে? হাইড্রোজেন অণু উৎপন্ন হবে ও অক্সিজেন অণু উৎপন্ন হবে। তো এই যে এগুলো হচ্ছে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যে পদার্থ উৎপন্ন, সেটা হচ্ছে অণু। আর পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক গুণাগুণ বিদ্যমান থাকে। তো এই হচ্ছে অণু ও পরমাণু চেনা উপায়, এবং অণু ও পরমাণু কাকে বলে সেটা আমরা এখন চিনতে পারবো এবং বলতেও পারবো।